তোমার সমাজের যেই মুসলমানকে দেখো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে, ওই মুসলমানকে তুমি তার ঈমানের সাক্ষী হয়ে যাও, তার সে খাঁটি মুমিন খালেস ঈমানদার, এই ব্যাপারে তুমি সাক্ষী হয়ে থাকো। এই জন্য 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করা একটা কোর্স। এই কোর্স তো আমরা সারা বছর পারি না, অন্তত বছরে একবার হলেও তো করা উচিত। রমজানে এই কোর্সটা করা সহজ। রমজানে অন্য দুনিয়ার সব কাম কমাইব, দোকানদারি কমাইব, কৃষক কৃষিকাজ কমাইব, ব্যবসায়ী ব্যবসার কাম কিছু কমাইব, আখেরাতের কাম আমল, নেক আমল, জিকির, তেলাওয়াত, ইবাদত, বন্দেগী এগুলি বাড়াইব, গুনাহ থেকে বেঁচে থাকবো। 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করব। রমজান যদি পাই 30 দিন, রমজান যদি পাওয়া যায় আমরা 30 দিন, তাহলে আর 10 দিন। এখন থেকে আজকে থেকে যদি শুরু করে দেওয়া হয়, এদিকে যদি পাওয়া যায় আর 4-5 দিন, আর রমজানের পরে যদি আরো মিলায় নেই 4-5 দিন, মিলায়া রমজান হলো 30 দিন, এইভাবে রুটিন করে নিতে পারি আমি 40 দিন। এবার নিয়ত করলাম আজকের এশারের নামাজ থেকে তাকবীরে উলা আমি শুরু করব। তাকবীরে উলার সাথে নামাজ পড়তে হলে আপনাকে আজানের সাথে সাথে মসজিদে চলে যেতে হবে। এই প্রিপারেশন, ইচ্ছা, ইরাদা লালন করতে হবে। এই ইচ্ছা করতে হবে যে আমি আজানের আগেই ওযু করে রেডি হয়ে থাকবো। আজান হবে, ইস্তেঞ্জায় যাব, বের হব, আস্তে আস্তে মেসওয়াক করব, এরপরে ওযু করব, মুছামুছি করব, তারপরে জামা কাপড় গায়ে দিব, তারপরে মসজিদে যাব। এমন এমন কিচ্ছা শুরু করলে আপনি তাকবীর উলা পাবেন না। তাকবীর উলা পাইতে হলে সব সময় সজাগ থাকতে হবে। আজানের আগেই ওযু ইস্তেঞ্জা শেষ করে নিতে হবে। আজানের আগে ওযু ইস্তেঞ্জা শেষ করে নেন, মুছামুছি শেষ করে নেন, সুন্নত তরিকায় ওযু ইস্তেঞ্জা করে নেন। ইস্তেঞ্জা করেও সওয়াব পাওয়া যায়। কি আজীব ধর্ম, কি সুন্দর ধর্ম। ইস্তেঞ্জা করবেও আমাদের এই ধর্মে সওয়াব হাসিল করা যায় যদি ইস্তেঞ্জা সুন্নত মোতাবেক করা হয়। ইস্তেঞ্জা করব সুন্নত তরিকায়, ওযু করব সুন্নত তরিকায়, তারপর জামা কাপড় সুন্নতি জামা কাপড় গায়ে দিয়া আগে আজান হওয়ার আগে বা আজানের সাথে সাথে মসজিদে রওনা দিব। মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করব। এটা অনেক গুরুত্বপূর্ণ সুন্নত। আরবরা সহজত এই সুন্নত ছাড়ে না। মসজিদে ঢুকেই সময় যদি পায়, সময় যদি থাকে, জামাতের টাইম বাকি আছে যথেষ্ট, তাহলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করে নিব। এরপরে যদি সুন্নত থাকে, জোহরের সময় সুন্নতে মুআক্কাদা আছে, আসরের সময় সুন্নতে জায়েদা আছে, এশারের সময় ফরজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা আছে, এই সুন্নতগুলি আদায় করার চেষ্টা করব। ছোট ছোট সূরা দিয়া সুন্নত পড়ব। এরপরে বসে থাকবো, নামাজের অপেক্ষা নিয়ে বসে থাকবো। আল্লাহ রাসূল বলেন ইন্তিজারুস সালাতি মিনাস সালাহ, তুমি নামাজের অপেক্ষায় যদি ঘরে বসে মসজিদে বসেও থাকো, আল্লাহ তাআলা তোমাকে নামাজ পড়তে থাকলে যে সওয়াব, সেই সওয়াব তোমাকে দান করবে। তাহলে আমি তাহিয়াতুল মসজিদ পড়লাম, তারপরে সুন্নত পড়লাম, জামাতের অপেক্ষায় বসে রইলাম। বসে বসে কি করব? আমি তো অবসর, এই সময়টা একটু জিকির করব। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো, সবচেয়ে সহজ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আফজালুল কালিমাতি আরবাআ। আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে যত কালিমা আছে, যত বাক্য শব্দ আছে, এর মধ্যে সবচেয়ে দামি ফজিলতপূর্ণ কালিমা হলো 4টা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। একসঙ্গেও পড়তে পারি, আলাদা আলাদা করেও পড়তে পারি। এই তসবিহগুলো বেশি বেশি পড়ব। জামাতের টাইম হয়ে গিয়েছে, ইমাম সাহেব আমার কাতার অতিক্রম করবে, আমার কাতারটা সামনে ইমাম সাহেব চলে যাবে, তখন আমি দাঁড়াবো। আমার কাতারে আসার আগে আমি দাঁড়াবো না। ইমাম সাহেব আমার কাতার ক্রস করে অতিক্রম করে ইমামের মুসল্লার দিকে চলে যাচ্ছে, তখন আমি দাঁড়াবো।
আর আমি যদি আগেও দাঁড়ায় থাকি কাতারের মানুষ, তাহলে আমি যেন ইমাম সাহেবকে বাধ্য করলাম আপনি চলে আসেন। ইমাম সাহেবকে এইভাবে বাধ্য করা যাবে না। ইমাম সাহেব আপন গতিতে আমার কাতার অতিক্রম করবে, আমি আদবের সাথে দাঁড়িয়ে যাব, নামাজের কাতার সোজা করতে থাকবো। ওই হালাতে আল্লাহর বান্দা আল্লাহর দরবারে যে কোনো দোয়া করবে, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ইয়াদহাকুল্লাহু ইলাইহিম, তিন শ্রেণীর মানুষের আমল দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে আরশে বসে হাসতে থাকেন। এক শ্রেণী হলো ওয়াল কওমু ইদা সফু ফিস সালাতি, যেই মুসলমান নামাজের কাতার মসজিদে এসে নামাজের কাতার বাঁধে, নামাজের জন্য লাইন সোজা করে, এই লাইন সোজা করার কাতার বাঁধার দৃশ্য দেখে আরশে বসে আল্লাহ তাআলা এই বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়ে হাসতে থাকেন। আল্লাহ যেহেতু তখন হাসেন, আল্লাহ তখন খুশিবাসী, বান্দার প্রতি খুশি হাসেন। এই জন্য বান্দা এই হালাতে, আল্লাহর খুশির হালাতে বান্দা মনে মনে যেই দোয়া করবে, এই দোয়া আল্লাহর দফতরে কবুল হয়ে যাবে। তাহলে আপনি নামাজে দাঁড়াবেন, এবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, এর আগে আগেই আপনি মনে মনে নিয়ত করে নেবেন আপনি কোন নামাজটা পড়তেছেন। নিয়ত কি? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। এই লম্বা নিয়ত পড়া কোনো জরুরি না। নিয়ত শব্দের অর্থই হলো মনের ইচ্ছা, কাসদুল কালব, মনের সংকল্প। আপনি মনে মনে খেয়াল করবেন, ধ্যান করবেন আপনি ইশারের ফরজ ইমামের পিছনে আদায় করতেছেন। আমি ইশারের নামাজের 4 রাকাত ফরজ এই ইমামের পিছনে আদায় করতেছি। আমি তো এটা বুঝাবার জন্যে জবান ঠুট নেড়ে বললাম, এটা বলাও লাগে না। মনে মনে ধ্যান করলে, খেয়াল করলে নিয়ত হয়ে যায়। তাহলে এই কথা বলার সুযোগ নাই আমি নামাজ পড়ি না, নামাজে যাই না, কারণ আমি নিয়ত পারি না। নিয়ত তো এটা কোনো পারার কিছু না। নিয়ত হলো মনের সংকল্প। আপনি মনে মনে সংকল্প করলেন কি করবেন, কোন কাজটা করবেন, এটাই ওই কাজের নিয়ত। আপনি মনে মনে নিয়ত করছেন এশারের নামাজ ইমাম সাহেবের পিছনে আদায় করবেন, তাইলেই নামাজের নিয়ত হয়ে গেল। আপনি নিয়তটা করে নেবেন, সাথে সাথে ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, আপনিও আল্লাহু আকবার বলে সাথে সাথে ইমাম সূরা ফাতিহা আরম্ভ করার আগে আপনি যদি নামাজ আরম্ভ করে দিতে পারেন, তাহলে আপনি তাকবীরে উলা পেয়ে গেলেন। এইভাবে 5 ওয়াক্ত নামাজ এখন থেকে আজকের এশারা থেকে আমরা শুরু করে দিতে পারি। এই রোজার আগে যে কয়দিন পায়, এরপর রমজান যদি পায় 1 মাস, আর বাকি দিনগুলি 40 পুরো হইতে যদি আর 5 দিন লাগে, 3 দিন লাগে, 7 দিন লাগে, ওই দিনগুলো যদি আমি পুরা করে নিতে পারি, আমি আল্লাহর দরবারে আশা করব যে আল্লাহ আমাকে 2টা পুরস্কার দেবেন। একটা হলো মুনাফিকের দফতর থেকে নাম কেটে দিবেন, খালেস ইমানদার হিসাবে নাম তুলে দিবেন। 2 নম্বর হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। এই জন্য রমজানে আমরা এই আমলটা করব। মোবাইল বন্ধ রাখবো, টিভি বন্ধ রাখবো, গুনাহ ছাড়বো, সর্বপ্রকার গুনাহ ছাড়বো। কানের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, দিলের গুনাহ, বদনজরি, বদজন্নি, বদজবানি, বদনজরি, বদজন্নি, বদজবানি, এই গুনাহগুলি ছাড়বো। প্রত্যেকের বিবেককে জিজ্ঞেস করবো আমি কত গুনায় লিপ্ত। রমজান আসে আর আগে আগে রুটিনগুলি করে নিব। ছেলে মেয়ে রমজান কিভাবে কাটাবে, রাত্রে কি করবে, ছোট ছোট ছেলেরা যারা এখনো বালেগ হয় নাই, যাদের উপর রোজা ফরজ হয় নাই, তাদেরকেও রোজা রাখার জন্য উৎসাহিত করব। এই কথা বলবো না তুই কলিজা ফেটে মরে যাবে। 7 বছরের বাচ্চা রোজা রাখলে কলিজা ফেটে মরে না। 10 বছরের ছেলে, তার উপর রোজা ফরজ না হলেও, বালেগ হয় নাই, তার উপর রোজা ফরজ হয় নাই, তথাপি তাকে এখন রোজা মাঝে মধ্যে রেখে রেখে তাকে অভ্যাস করে তুলতে হবে। সে কলিজা ফেটে মরবে না, পিপাসায় ক্ষুধায় কে মরে না, খায়া মরে। খাওয়ার কারণে মরতেছি আমরা। যত রোগ দুঃখ এগুলি আমাদের বেশি খাওয়ার কারণে, অবাধে খাওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে, বিভিন্ন রকমের অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করার কারণে। খানা কমাবো, কিল্লতে কালাম, কিল্লতে তোআম, কিল্লতে মানাম, কিল্লতে ইখতিলাত মাআল আনাম। খানা কমাবো, ঘুম কমাবো, কথা কমাবো, আর মানুষের কাছে যাওয়া কমাবো। দুগা রমজানে টোটালি সিদ্ধান্ত নিব বাজারে যাব না, একান্ত দরকার ছাড়া বাজারে যাব না। বাজারে যখন যাব, পণ্য ক্রয়ের পরে আর বাজারে বসে সময় নষ্ট করব না। বাজারে বসে বাজার এলাকার মুসলমান
ঘন্টার ঘন্টা সময় নষ্ট করে মহাপাপে লিপ্ত থাকে। রমজানের সিদ্ধান্ত নিব আর বাজারমুখী হব না, সময় পাইলেই মসজিদে গিয়ে বসবো, বসে বসে আল্লাহর জিকিরে আমলে তেলাওয়াতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সর্বপ্রকার গুনাহ পরিহার করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।